মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি সকাল সকাল উঠে পড়েছি। তো আজকে কারেন্ট আমাদের এখানে অনেক সকালে চলে গেছে। তো ঘুম থেকে উঠে পড়েছি। খুবই গরম লাগছে, জানো তো কারেন্ট গেলে খুবই গরম লাগে। আর বাইরের ওয়েদারটা খুব একটা ভালোও নয়। কদিন বৃষ্টি হচ্ছিল, আবার হঠাৎ করে মেঘ হচ্ছে, বৃষ্টি চলছে। তো সকালে তো চা নিয়ে বসে বলছি, মা চা করে দিল। আগে তো আমি প্রোটিন দুধ খেতাম জলের সাথে মিশিয়ে, তো সেটা তো এখন আমার খাওয়া হয়ে গেছে। 2 মাস মতো খেয়েছি। তো এখন নর্মাল চা খাচ্ছি একটা বিস্কিট দিয়ে। আমি একটা বিস্কিট খাই, এই ব্রিটানিয়া, এই থিংমারিটা খাই আমি, এটা আমার ভালো লাগে। তো তোমরা সবাই কেমন আছো জানিও, সবাই সাবধানে থেকো। এটা কিন্তু একটা ঠান্ডা গরমের সময়, হঠাৎ করে মানুষের ঠান্ডাও লেগে যাচ্ছে, আবার খুব গরমও লাগছে, আর খুব সর্দি কাশি জ্বর এগুলো লেগেই আছে। তো তোমরা সবাই সাবধানে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো, আর তোমরা কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করো, আমার পাশে থেকো। তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে, অবশেষে কারেন্ট এসছে। দেখো ফ্যান চলছে, কারেন্ট না থাকলে আমার প্রচণ্ড গরম লাগে। এখন দেখো এটা কী শাক আমি জানি না, মা আমাকে এনে দিল, বললে যে এটা একটু বেছে দে, পরিষ্কার করে বেছে দে। তো জানি না আমি কী শাক। তো এটা আমাদের ওই উপরে টপে হয়েছিল, ছাদের উপরে। তো এই কটাই হয়েছিল, মা ঠিক এনেছে আমার জন্য, আমি ভালো খাই বলে। তো এটা বেছে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। দেখো শাকটা কতটা ফ্রেশ, আমি প্রায় বেছে ফেলেছি। অল্প কটাই শাক, একটুখানি হবে। তো মা আমার জন্য নিয়ে এসছে, কতটা ফ্রেশ তোমাদেরকে দেখাচ্ছে, একদম তাজা, খেতেও খুব ভালো লাগে। তো বন্ধুরা, সকালে তো প্রচণ্ড বৃষ্টি হলো দেখো, তারপর মা আমাকে খেতে দিয়েছে অনেক রকম দিয়ে। সকালবেলা মাছটা ছিল কালকের রাতে তো খাইনি, তাই দিনের বেলা খাচ্ছি। তো এবার দেখো আমি চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে সকালে ভাত টাত খেয়ে দিয়ে। তো এখানে এসে দেখি শাশুড়ি এখানে মাছ নিচ্ছে। তো আজকে বাজার থেকে মাছ আনিনি, তা উনি এখান থেকে নিচ্ছে। এখান থেকে একটা রুই মাছ নিয়েছিল। ইনি এখানে পাড়াতে প্রায় আসে, মানে রোজই আসে এখান থেকে। তো উনি এখান থেকে মাঝে মধ্যেই মাছ নেয়। তো খুব একটা তো ভালো মাছ ছিল না, তো রুই মাছটা মোটামুটি ভালো ছিল, তাই এখান থেকে ওনার কাছ থেকে নিচ্ছে রুই মাছটা। তো দেখো এই রুই মাছটাই রান্না হয়েছিল। আর জানো তো বৃষ্টি ওয়েদার, আর সোমবার ছিল, তো মাছ খুব একটা তো বাজারে মোটামুটি ছিল বাজারে। এবার সবাই ধরো সোমবার দিন তো নিরামিষ খায়। তো তারপর দেখো আমি এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজা হওয়ার পরে আমি এখানে মাছের ঝোলটাও বসিয়ে দিলাম। মাছের ঝোলটা এখন ফুটছে। তো মাছের ঝোলটা করার পরে পাশে আমি এখানে মাছের ডিম হয়েছিল, তো মাছের ডিমের বড়া ভেজে নিয়েছিলাম। দেখো কড়াইতে আমি তেল দিয়েছি, পাশে কড়াইতে তেল দিয়ে মাছের ডিমের বড়াটা আগে থেকে মেখে নিয়েছিলাম রেডি করে। তো এখানে আমি বড়াটা ভাজবো। তো বড়াটা ভাজার পরে আমার রান্না প্রায় কমপ্লিট সব। তো দেখো কী কী রান্না হলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। গরম ভাত হয়েছিল, মাছের ডিমের বড়া, এগুলো হচ্ছে বড় বড় করেই ভেজেছিলাম মাছের ডিমের বড়া। তারপর হয়েছিল, এই রান্নাটা আমি করিনি, আমার শাশুড়ি মাই করেছিল, কচুর ফুল আছে, সেই ফুল ভাজা করেছিল।
সেই ঢাকের কাঠির মতো দেখতে হয়। আর এটা হচ্ছে ওলডাটা উনি করে রেখেছিল। আর মাছের ঝোলটা দেখো আমি রান্না করেছি। আর এখানে যখন আম ওঠে, নতুন যখন গাছে আম হয়, তখন এই আমটাকে শুকিয়ে রেখে দেওয়া হয়। আর আমসত্ত্ব দিয়ে চাটনি হয়েছিল, এটা আমি রান্না করেছি। এবার রান্নাবান্না কমপ্লিট, এবার আমি একটু ফল খাচ্ছি। এখন দুপুর অনেকটাই বেজে গেছে, তো ওখানে ফল কেটে দিয়েছিল, আমি একটু কম করেই খাচ্ছি, বেলা হয়ে গেছিলো। এখন আমার স্নান করা কমপ্লিট, এখন আমি খেতে যাব। তো আমার ব্লগটা আমি এখানেই আজকে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর প্লিজ তাড়াতাড়ি আমার আরও ফলোয়ার্স হয়ে যাও তাড়াতাড়ি, তো আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেবো।